এই সময়ে ভারতের সবচেয়ে আলোচিত এক নেতা থালাপতি বিজয়, যাকে অনেকে মুসলিম নেতা ভেবে ভুল করেন। নানান সময় তার ইসলাম গ্রহণের গুঞ্জন রটলেও তা সত্যি নয়। তবে তাই বলে ভারতে মুসলিম নেতা নেই বলার সুযোগ নেই। আজকের এই ভিডিওটিতে ভারতের এমন ৫ জন প্রভাবশালী মুসলিম নেতাকে নিয়ে আলোচনা করব, যারা নিজেদের কর্ম ও নেতৃত্ব দিয়ে পরিচিতি লাভ করেছেন। নাম্বার 5, আজম খান। আজম খান সমাজবাদী পার্টির একজন অভিজ্ঞ এবং প্রভাবশালী নেতা। রামপুরের সাথে তার সম্পর্ক এতটাই নিবিড় যেমন একজন নবাবের তার রাজ্যের প্রতি থাকে। ৪০ বছরেরও বেশি রাজনৈতিক অভিজ্ঞতা, ১০ বারের বিধায়ক এবং মন্ত্রী হিসেবে তিনি নিজ দলে এক বিশেষ স্থান অধিকার করে আছেন। উত্তরপ্রদেশের রাজনীতিতে তাকে এক বড় তোপ হিসেবে গণ্য করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে আইনি জটিলতা ও জেল জীবন তার প্রভাব কিছুটা কমালেও আজও তার নাম শুনলে এক তেজস্বী বিদ্রোহী এবং স্পষ্টভাষী কণ্ঠস্বরের প্রতিধ্বনি শোনা যায়। নাম্বার 4, ইকরা হাসান। ইকরা হাসান ভারতীয় রাজনীতিতে এক নতুন কিন্তু শক্তিশালী মুখ। মাত্র ৩০ বছর বয়সে উত্তরপ্রদেশের সবচেয়ে কম বয়সী মুসলিম নারী সংসদ সদস্য হওয়া তার এক ঐতিহাসিক অর্জন। একজন আইপিএস অফিসারের মেয়ে ইকরা নিজেও আইন নিয়ে স্নাতক। তার চিন্তাভাবনা আধুনিক এবং তিনি নারীদের ক্ষমতায়নের স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসেছেন। সামাজিক মাধ্যমে সক্রিয় ইকরা প্রতিটি বিষয়ে খোলামেলা কথা বলেন এবং মুসলিম নারীদের জন্য তিনি এখন একজন রোল মডেল। নাম্বার 3, ইমরান প্রতাপ গড়হি। ইমরান প্রতাপ গড়হি এক উজ্জ্বল ব্যক্তিত্ব, যিনি একজন কবি হিসেবে যাত্রা শুরু করে আজ সংসদ সদস্য হয়েছেন। তিনি কংগ্রেস পার্টির জাতীয় সম্পাদক এবং সংখ্যালঘু মোর্চার চেয়ারম্যান। উত্তরপ্রদেশের প্রতাপগড় থেকে উঠে আসা ইমরান তার কবিতা দিয়ে লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছেন এবং রাজনীতিতে মুসলিম তরুণদের কণ্ঠস্বর হয়ে উঠেছেন। তার প্রতিটি ভাষণ সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং তিনি নির্ভয়ে প্রতিটি ইস্যুতে কথা বলেন। শিক্ষিত মুসলিম তরুণদের রাজনীতিতে এগিয়ে নিয়ে আসাই তার মূল লক্ষ্য। ইমরান আজ সংগ্রাম ও আশার প্রতীক হিসেবে পরিচিত। নাম্বার 2, মাওলানা আরশাদ মাদানী। মাওলানা আরশাদ মাদানী ভারতের বৃহত্তম মুসলিম সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দ এর প্রধান এবং দারুল উলুম দেওবন্দের সাথে যুক্ত। তার বক্তব্য ভারতের প্রতিটি কোণায় মনোযোগ সহকারে শোনা ও মান্য করা হয়। তিনি শুধুমাত্র একজন ধর্মীয় নেতা নন, বরং ধর্মনিরপেক্ষতা এবং মুসলিমদের অধিকারের মতো বিভিন্ন সামাজিক ইস্যুতেও বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। তার কথা সংসদের বাহিরেও সমাজে গভীর প্রভাব ফেলে। মাদানী আন্তর্জাতিক স্তরেও একাধিকবার ভারতের প্রতিনিধিত্ব করেছেন। তিনি মুসলিম তরুণদের শিক্ষা, ঐক্য এবং দেশপ্রেমের পথে চলার পরামর্শ দেন। নাম্বার 1, আসাদুদ্দিন ওয়াইসি। আসাদুদ্দিন ওয়াইসি ভারতের অন্যতম জনপ্রিয় মুসলিম নেতা হিসেবে বিবেচিত হন। টাইমস অব ইন্ডিয়ার এক সমীক্ষা অনুযায়ী গত বছর তাকে বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। ভারত সরকার তাকে সংসদ রত্ন পুরস্কারেও ভূষিত করেছে। লন্ডনে আইন নিয়ে পড়াশোনা করা ওয়াইসি ভারতের অন্যতম সুশিক্ষিত মুসলিম নেতাদের মধ্যে একজন। হায়দরাবাদের জন্ম নেওয়া এ নেতা সালারে এডুকেশন ট্রাস্টের অধীনে একাধিক হাসপাতাল, মেডিকেল সেন্টার এবং ১২টিরও বেশি স্কুল কলেজ পরিচালনা করেন, যেখানে হাজার হাজার মানুষের বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা রয়েছে। তার প্রতিষ্ঠিত ওয়াইসি স্কুল অফ এক্সেলেন্স এবং ডেকান মেডিকেল কলেজ হায়দরাবাদের সেরা প্রতিষ্ঠানগুলোর মধ্যে গণ্য হয়। রাজনীতি, শিক্ষা ও জনসেবা সব ক্ষেত্রেই তার প্রভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই ৫ জন নেতা ভারতের রাজনীতি, সমাজ এবং শিক্ষাক্ষেত্রে নিজেদের স্বতন্ত্র অবদান রেখেছেন। তাদের কেউ বয়সে প্রবীণ, কেউ নবীন, কেউ সংসদের ভেতরে তাদের কণ্ঠস্বর তুলে ধরেন, আবার কেউ জনমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টা ভারতের মুসলিম সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বন্ধুরা, ভিডিওটিতে আলোচিত এই ৫ নেতার মধ্যে আপনাদের কার প্রিয় নেতাকে মন্তব্যের ঘরে জানাতে পারেন। যার যার পছন্দের একজনের করে নাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আল্লাহ হাফেজ।